আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্প্রতি অনেকগুলো ল্যান্ডিং পেজের কোড আপনাদেরকে দিয়েছি, মানে ল্যান্ডিং পেজ বানাই দিয়েছি। এই যে হচ্ছে ক্যাশ অ্যাপের একটা ল্যান্ডিং পেজ দিয়েছি এখানে। এরপরে হচ্ছে এই যে জবের আরেকটা ল্যান্ডিং পেজ দিয়েছি। এই যে এখানে অ্যামাজনের ল্যান্ডিং পেজ দিয়েছি। এই ক্যাশ অ্যাপের আরেকটা ল্যান্ডিং পেজ এখানে দেওয়া হয়েছে, এবং উপরের দিকেও বেশ কয়েকটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখানো হয়েছে বা দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে ভাই, যাদের বিশেষ করে ডোমেইন হোস্টিং আছে, এই ল্যান্ডিং পেজগুলো তারা সেট আপ করতে পারবেন। এখন এই ল্যান্ডিং পেজগুলোর ক্ষেত্রে দুইটা বিষয় দেখানো হয়েছে এখানে। একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট আর একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক। ধরেন আমরা যদি একটা সিপিএন নেটওয়ার্ক লগইন করি, আমরা লিঙ্কে এসে কন্টেন্ট লকারে এসে কোড ফর ওয়েবসাইটে যদি ক্লিক করি, এখানে যে কোনো একটা কন্টেন্ট লকার আমরা চুজ করলাম, এজ এক্সাম্পল শুরু এক্সবক্স। তো জেনারেটরে ক্লিক করার পরে এখানে আপনারা হচ্ছে একটা পাচ্ছেন জাভা স্ক্রিপ্ট আর একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক ইউআরএল। তো ইউআরএলটা হচ্ছে ডিপ্লয়মেন্ট যে প্যাকেজটা আছে এখান থেকে ডিপ্লয় অন ওয়েবসাইট ডিপ্লয়মেন্টের প্যাকেজটা দিয়ে হচ্ছে করতে হয়। তো এটার হিসাব আলাদা, কিন্তু জাভা স্ক্রিপ্ট আর হচ্ছে ডিরেক্ট লিঙ্ক এটা হিসাব করার কারণ হচ্ছে এটা শুধু অ্যাডব্লো মিডিয়ার ক্ষেত্রে হচ্ছে ডিপ্লয়মেন্ট প্যাকেজটা হচ্ছে আলাদা করে সি প্যানেলের ভিতরে ইনস্টল করতে হয়। কিন্তু এটা যদি আপনার অ্যাপ মাইনের ক্ষেত্রে হয়, অ্যাপ মাইনের ক্ষেত্রে আপনি ডিরেক্ট লিঙ্কটাই পেয়ে যাবেন। এই যে এখানে আমরা অ্যাপ মাইনের ক্ষেত্রে ডিরেক্ট লিঙ্কটা পেয়ে যাচ্ছি এবং জাভা স্ক্রিপ্টটাও পাচ্ছি, কিন্তু অ্যাডব্লো মিডিয়ার ক্ষেত্রে ডিরেক্ট লিঙ্কটা পাচ্ছি না। অ্যাডব্লো মিডিয়ার ক্ষেত্রে ডিরেক্ট লিঙ্কটা আমাদেরকে অন্যভাবে বানাতে হয়। তো এই জন্য আমরা যদি এক্সাম্পল স্বরূপ আপনার অ্যাপ মাইনও থাকে, আপনি জাভা স্ক্রিপ্টও ইউজ করতে পারেন, ডিরেক্ট লিঙ্কও ইউজ করতে পারেন। এখন সমস্যা হচ্ছে অনেক ল্যান্ডিং পেজ, যেহেতু আমরা অনেকেই যারা আমাদের টিমে কাজ করে, আমরা বেশি সংখ্যক মানুষ হচ্ছে অ্যাডব্লো মিডিয়াতে কাজ করি। তো এক্ষেত্রে আমাদের এই ডিরেক্ট লিঙ্ক নিয়ে হচ্ছে আসলে ল্যান্ডিং পেজ বানানোর প্রয়োজন হয় না, আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজটা করি এখানে। তো অ্যাডব্লো অ্যাপ মাইনের ক্ষেত্রেও কিন্তু জাভা স্ক্রিপ্ট আছে। তো আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করলেও আপনারা যারা অ্যাপ মাইনে কাজ করতেছেন তারাও এখান থেকে জাভা স্ক্রিপ্টটা দিয়ে কাজ করতে পারবেন। এবার চলেন আপনি একটা ল্যান্ডিং পেজ কপি করবেন কিভাবে। এজ এ এক্সাম্পল স্বরূপ আপনি এখানে যান অ্যামাজন recruit.com/ আচ্ছা ক্যাশ এফ 2, মানে ইউআরএলটা এরকম ছিল। তাহলে দেখেন এই যে একটা ল্যান্ডিং পেজ, এটা কিন্তু খুবই চমৎকার এবং ইউনিক ল্যান্ডিং পেজ, এবং এটা রেসপন্সিভ ল্যান্ডিং পেজ। এই রেসপন্সিভ ল্যান্ডিং পেজটাতে হচ্ছে আপনি এই যে ধরনের যে কাজ করছেন কিভাবে, এই যে $500 চুজ করেছি আমরা এখানে, নেক্সট। এখানে হচ্ছে ক্যাশ অ্যাপের যে ইউজার আইডিটা আছে সেটা আমরা দিলাম, দিয়ে এরপরে আমাদেরকে কিছু ডাটা এখানে জেনারেটিং দেখাচ্ছে, ডাটা জেনারেটিং দেখায়। এরপর এখানে আমাদেরকে বলবে যে এটা রোবট সন্দেহ হচ্ছে, যে রোবটিক কাজ হচ্ছে, এটা হিউম্যান ভেরিফিকেশন করা লাগবে। এই ধরনের অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজগুলো ব্যবহার করে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। দেন ভেরিফাই নাওতে ক্লিক করলে আমাদের যে কন্টেন্ট লকার যেটা আছে সেটা কিন্তু জাভা স্ক্রিপ্টের কন্টেন্ট লকার ওপেন হয়ে গেছে। তো আমাদের এখানে একটু অসঙ্গতি ছিল, সেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা হচ্ছে গ্রিন কালারের, আমাদের কন্টেন্ট লকারটা আমরা গ্রিন কালার করিনি। আমরা চাইলে কিন্তু এখানে গ্রিন কালার করে নিতে পারবো। তো এটা আমরা টেস্ট পারপাসে এখানে ব্যবহার করেছি। ওকে, এখন এবার আসেন এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজটা আপনার করবেন কিভাবে, ঠিক আছে? বা আপনি গুগলে কোনো ল্যান্ডিং পেজ দেখেছেন, সেটা আপনি নিজের মতো করে, মানে ওটা কপি করে নিজের সি প্যানেলের ভিতর কীভাবে আপলোড করবেন, মূল বিষয়টা সবাই এটা জানতে চেয়েছেন আজকে। তো আমরা এটাই হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আর পাশাপাশি আপনাদেরকে বলছি আগামী 6 তারিখ আমাদের হচ্ছে একটা পেইড কোর্স শুরু হবে সিপিএ মার্কেটিংয়ের অ্যাডভান্স লেভেল, যেটা হচ্ছে রিয়েল মার্কেটিং শেখাবো আমরা। এখানে আমরা অ্যাডস্টেরা মনিট্যাগের ফ্রি এবং পেইড মার্কেটিংটা দেখাবো, গুগল ইন্ডেক্সিংয়ের একেবারে অ্যাডভান্স লেভেল দেখাবো, এবং ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্মগুলো থাকবে, সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং থাকবে। তো সিপিএ মার্কেটিং মূলত তো পুরো কোর্সটা সিপিএ মার্কেটিংয়ের জন্যে মেক করা। তো যেহেতু আমরা সিপিএ মার্কেটিংটা শিখবো বা কাজ করব, সেক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো না এটা বলতে পারবো না। ডেফিনেটলি হচ্ছে আমরা সিপিএ মার্কেটিং, একটা মার্কেটিং যখন আপনি শিখবেন সেটা আপনি মাল্টিপারপাসে হচ্ছে ইউজ করতে পারবেন, অর্থাৎ অনেকগুলো জায়গায় আপনি সেটা ব্যবহার করতে পারবেন।
তাহলে সেক্ষেত্রে আমাদের সিপিএ মার্কেটিং শিখি আর অ্যাফিলিয়েট মার্কেটিং শিখি, অল ওভার কথা হচ্ছে মার্কেটিংটা শিখলেই হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন, ফ্রি এবং পেইড কাজ করার সক্ষমতা অর্জন করবো ইনশাল্লাহ এই কোর্স থেকে। ওকে, তো এবার আসেন আমরা যে কোনো ল্যান্ডিং পেজ যখন দেখব, সেই ল্যান্ডিং পেজটাকে হচ্ছে আমরা আপনার কম্পিউটার থেকে Ctrl+U চাপ দিব। তাহলে এই যে ব্যাকএন্ডে যে ইয়াটা আছে আমাদের কোডগুলো আছে, এই কোডগুলো আমরা এখানে দেখতে পাবো। তো আমরা এরপরে Ctrl+A চাপ দিলে সিলেক্ট হবে, Ctrl+C চাপ দিলে কপি হবে। ওকে, আমরা কপি করলাম। কপি করার পরে আপনি হচ্ছে গুগল থেকে কি করবেন, এই যে নোটপ্যাড প্লাস প্লাস এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পরে এটা এই যেভাবে ওপেন করবেন, ওপেন করে আপনি যেটা কপি করছেন সেটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এবার আপনি এখান থেকে হচ্ছে আপনার কন্টেন্ট লকারটা চেঞ্জ করতে পারবেন এবং এটাকে আপলোড করে আপনি কন্টেন্ট লকারটা চেঞ্জ করতে পারবেন। তো এক একটা কন্টেন্ট লকারের যে পজিশনটা এক এক জায়গায় থাকতে পারে, আপনি যেভাবে খুঁজবেন এজ এক্সাম্পল স্বরূপ আপনি এই যে Ctrl+F চাপ দিবেন। Ctrl+F চাপ দিয়ে আপনি সাধারণত এটা খুঁজবেন SRC ফাইন্ড। SRC যেখানে পাবেন তার আশেপাশে হচ্ছে আপনি আপনার এই কন্টেন্ট লকারের লিঙ্কগুলো পাবেন। দেন ফাইন্ড অল 56 বার পাওয়া গেছে। আচ্ছা, 56 বার পাওয়া গেল। আমরা দেখতে চাচ্ছি হচ্ছে একটা কন্টেন্ট লকার শুরু হচ্ছে কিভাবে, এখানে খেয়াল করবেন স্ক্রিপ্ট দিয়ে শুরু করেছে, স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট এবং শেষ হয়েছে স্ক্রিপ্ট দিয়ে। একটা কন্টেন্ট লকার শুরু হয়েছে স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট, শেষ হয়েছে স্ক্রিপ্ট দিয়ে। তাহলে আমরা আমাদের এখানেও সেমভাবে দেখতে পাচ্ছি। দেখেন স্ক্রিপ্ট দিয়ে শুরু হয়েছে, স্ক্রিপ্ট দিয়ে শেষ হয়েছে। এরপরে আপনি আবার অনেক সময় হচ্ছে এভাবেও সার্চ করতে পারেন HTTPS, এভাবেও আপনি মানে খুঁজে পেতে পারেন। এরপরে হচ্ছে অনেক সময় CPB এটা দিয়ে অনেক সময় খুঁজে পাওয়া যায়, তবে এখানে পাবো কিনা জানি না। হ্যাঁ, এখানেও পাওয়া যায় এভাবে। ওকে, দেখেন তাহলে হচ্ছে আমরা এই যে স্ক্রিপ্ট দিয়ে শুরু করেছি, স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট এবং আমরা এই যে স্ক্রিপ্ট দিয়ে শেষ করেছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখানেও তো হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে শুরু হয়েছে, এই স্ক্রিপ্ট দিয়ে শুরু হয়েছে সিপিএ বিল্ড লগ, এটা আলাদা বিষয়। এটা হচ্ছে কারণ আমরা এই স্ক্রিপ্টটাকে হচ্ছে নিচের স্ক্রিপ্টটা দিয়ে হচ্ছে লক করেছি। মার্কেট প্লেসের স্ক্রিপ্টটা হচ্ছে এটা। তাহলে আপনি এই যে 1024 থেকে 1027, এখন সব জায়গায় কিন্তু 1024 থেকে 1027 থাকবে বিষয়টা এমন নয়। যে কোনো কোডিং সাইটের ভিতরে ল্যান্ডিং পেজের আপনি হচ্ছে হয় এই ধরনের কন্টেন্ট লকার পাবেন, জাভাস্ক্রিপ্টের কন্টেন্ট লকার পাবেন, অথবা আপনি হচ্ছে এই ডিরেক্ট লিঙ্কের কন্টেন্ট লকার পাবেন, লিঙ্ক পাবেন। ঠিক আছে, তো এগুলা রিপ্লেস করে মূলত হচ্ছে আপনাকে আপনার কাজগুলো করতে হবে। ধরেন আমি এখানে এগুলো এখন রিপ্লেস করে নিয়ে এই ফাইলটাকে সেভ করলাম, এখানে রাখলাম। এখানে রেখে আমি এই যে দেখেন সেভ ফাইল টাইপ হবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, ধরেন আমি এখানে দিচ্ছি হচ্ছে দিয়ে সেভ করলাম। তাহলে আমি প্রথমে ফাইলটা সেভ করলাম। এরপরে আমরা চলে যাব আমাদের যে সি প্যানেল আছে, আমাদের সি প্যানেলটা হচ্ছে আমরা লগ ইন করবো। সি প্যানেলটা লগ ইন করার পরে আপনি চলে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ধরেন যাদের হচ্ছে একটাই হোস্টিং, তারার কাজ থাকবে হচ্ছে পাবলিক HTML এর ভিতরে। আর যাদের এক হোস্টিংয়ের ভিতরে অনেকগুলো ডোমেইন থাকে, তো সেখানে কোন ডোমেইনের অধীনে হচ্ছে আপনি এই ল্যান্ডিং পেজটা বানাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার মূল ফাইলটা, মূল হোস্টিং বা মূল ডোমেইনটা হচ্ছে পাবলিক HTML। আমি এখানে কোনো কাজ করব না, আমি কাজ করব এখানে কাজ করব। দেন এখানে আমি একটা ফোল্ডার বানাবো, একটা ফোল্ডার ক্যাশঅ্যাপ দিয়ে হচ্ছে আমি একটা ফোল্ডার বানাইলাম। যে ক্যাশঅ্যাপ দিয়ে আমি একটা ফোল্ডার বানাইলাম, দেন এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি আমার ফাইলটা আপলোড করব। ফাইলটা আপলোড করা শেষ। এবার এটাকে হচ্ছে আমরা এই যে এডিট করব একটু। প্রথমে যে নামটা ছিল এখানে আমরা লিখব
index.html। ওকে, এবার দেখেন আমরা এখানে চেক করতেছি আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এটা কিন্তু কাজ করছে। এমন নয় যে এটা ওপেন হয়ে আর কোনো কাজ করছে না, এটা কিন্তু কাজ করছে। তাহলে আমি আশাবাদী হচ্ছে আপনারা এই কাজটা করতে পারবেন। আর ল্যান্ডিং পেজ সেট আপ নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, যে আসলে কীভাবে ল্যান্ডিং পেজ সেট আপ করতে হবে, কীভাবে ল্যান্ডিং পেজ এডিট করতে হবে, কীভাবে ল্যান্ডিং পেজ কালেক্ট করতে হবে, এই পুরো বিষয়টা কিন্তু আমি এই ভিডিওটাতে দেখাই দিছি। যদিও এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আরও আছে, কিন্তু আমার আফসোস হচ্ছে আপনারা যে ওই যে বলছি আপনারা অ্যানালাইটিক্যাল না, অ্যানালাইসিস করবেন বা খুঁজবেন, খুঁজে বের করবেন, এই বিষয়টা কিন্তু আপনারা করতে পারতেছেন। আপনারা সবাই আমাকে হচ্ছে গতকাল থেকে হচ্ছে শুধু কীভাবে ল্যান্ডিং পেজ সেট আপ করবেন, কন্টেন্ট লকার বা এগুলো এডিট করবেন, এগুলো নিয়ে জিজ্ঞেস করতেছেন। তো এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, হয়তো আরও অনেক ইউটিউবারদের চ্যানেলেও আছে, কিন্তু আপনারা মানে অ্যানালাইসিস করছেন না। আপনারা আসলে সব কিছু মানে একবারে তৈরি করা খেতে চাচ্ছেন। আসলে এটা আপনাদের জন্য বিপদ হবে। আপনাদের মানে যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এটা কিন্তু ছোট হয়ে যাবে। মানে ইন ফিউচারে দেখা গেছে আপনি চিন্তা করলেও কোনো কিছু খুঁজে পাবেন না। অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার ভিতরে আপনি আবদ্ধ থাকবেন। তো এই জন্য হচ্ছে ভাই প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করবেন, প্রচুর নতুন ডাটা কালেক্ট করবেন, কাজ করবেন, দেখবেন যে আপনার কাজ থেকে আপনি সফলতা পাবেন। ওকে, এই যে আমরা হিউম্যান ভেরিফিকেশন ক্লিক করছি, আমাদের কন্টেন্ট লকার যে পেজটা ছিল সেটা চলে আসছে। আমরা পরবর্তীতে এই পেজটা আবার চেঞ্জ করে দিতে পারবো ওখানে। আশা করছি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হবে না। আর একান্তই যদি কোনো সমস্যা হয় আপনারা হচ্ছে ভাই আমাকে ভয়েস মেসেজ দিয়েন না কেউ, একদম অনেস্টলি স্পিকিং, কেউ ভয়েস মেসেজ দিলে কোনো রিপ্লাই দিব না, উপর্যুপরি হচ্ছে তাকে আমি ব্লক করে দিব। সুতরাং যে যা কিছু জানার প্রয়োজন পড়ে মনে করেন, তাহলে আপনারা আমাকে লিখে টাইপ করে মেসেজ পাঠাবেন। এক একজনের 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করে মেসেজ পাঠান ভয়েস দিয়ে। 5 মিনিট আপনার ভয়েস শোনার জন্য তার আমি ধৈর্য ধরে বসে থাকবো না। আমার তো মানে একটা কর্তব্য না যে 5 মিনিট ধরে আপনার ভয়েস শুনতে হবে। তো আপনার মতো এরকম বহু অজস্র মানুষই তো আমাকে ভয়েস পাঠাবে বা পাঠাচ্ছে। আমি তো কাজ কাম বন্ধ করে দিয়ে শুধু আপনার ভয়েস শোনা লাগবে আপনাদের। তো আমারও সুবিধা হোক, আপনাদেরও সুবিধা হোক, আপনারা হচ্ছে আমাকে লিখে পাঠাবেন। আমি 2 থেকে 3 সেকেন্ড আপনার লেখাটা দেখলেই বিষয়টা বুঝতে পারি যে আপনি কি বলতে চাচ্ছেন। একটু কষ্ট করে টাইপ করে মেসেজ দিয়েন, এটা আপনারও একটু সুবিধা হবে, আমারও একটু সুবিধা হবে। ওকে, আর পাশাপাশি তো হচ্ছে অলরেডি বলে দিয়েছি 6 তারিখ নতুন ব্যাচ শুরু হবে। এরকম আরও অসংখ্য প্রিমিয়াম টিপস, প্রিমিয়াম কর্মকাণ্ড আমরা আমাদের পেইড কোর্সগুলোতে করব। তো সুতরাং যারা চাচ্ছেন, যাদের অ্যাবিলিটি আছে যে একটা পেইড কোর্স কমপ্লিট করার জন্য, আপনি 1000, 2000, 1500 টাকা দিয়ে কিন্তু অনেক কোর্স করতেছেন এবং ভবিষ্যতেও করবেন। আসলে এগুলো ভাই আপনার যাদের কাছে কোনো কাজে আসবে না। মনে রাখবেন যে এই কোর্সটা আসলে যত কম টাকায় পাওয়া যাচ্ছে, সেই কোর্সের কোয়ালিটিটা কিন্তু তত নিচে নেমে যাচ্ছে। সুতরাং যেখান থেকেই করেন একটু ভালো কোয়ালিটিফুল কোর্স করবেন, যেন হচ্ছে আপনার লাক চেঞ্জ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।